হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আবার সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, যাবো খেজুরের রস খেতে মশাখালী হয়ে বনগাঁও। সকল বন্ধুদেরকে নিয়ে যাবো খেজুরের রস খেতে। এখন আমি একটা ডায়লগ দেবো, ডায়লগটা শুনেন। স্যার, আমরা যাইতেছি রস খাইতে এই ঠান্ডার মধ্যে। ভাইয়ারা তোমরা কি বুঝবা রস খাওয়ার কি ফিলিং? আমার ডায়লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগটা কেমন হয় এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের জন্য। এই কনকনা শীতের মধ্যে মোবাইল ধরে ভিডিও করা অনেক কষ্টের। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন এত কষ্ট করে ভিডিও করতেছি, যদি আপনারা লাইক কমেন্ট না শেয়ার করেন তাহলে ভাই বহুত কষ্ট লাগে ভাই। এত কষ্ট করে ভিডিও করতেছি, কনকনা শীতের মধ্যে মোবাইল ধরে রাখা অনেক কষ্টের। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে? আর দেখেন আমরা বন্ধুরা সবাই এনজয় করে কিন্তু খেজুরের রস খেতে যাচ্ছি। এতে মজা কি দুনিয়াতে কোনো কিছু আছে? আসলে বন্ধুরা থাকলে কিন্তু এনজয় হয়, মজা হয়, ঠিক আছে? বন্ধুরা যেখানে আছে এখানে মজা থাকবে, ঠিক আছে? দেখেন এখানে দেখেন এই বাইকটি দেখেন আগে চলে গেল, আমাদের আগে চলে গেল, তাতে কোনো সমস্যা নাই। আমরা একটু পিছিয়ে না আসি, কারণ পুরাটুকু ভিডিও করতে হবে, সবাইকে নিয়ে ভিডিওটা করতে হবে, এই কারণে আমরা পিছনে আসি। দেখেন আমার একটি বন্ধু দেখেন সে মোবাইলটা নিতে চাইছিল, কিন্তু আমি দেই নাই, কারণ সে মোবাইলটা নিলে কিন্তু ভিডিওটা নষ্ট করে দিবে, এই কারণে আমি তাকে দেই নাই। আমি বলছি সমস্যা নাই, তোকে আমি ভিডিও করে দিচ্ছি, তো তুই মোবাইলটা নিস না, কারণ তুই মোবাইলটা নিলে কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যাবে। সেই কেমনে ভিডিও করে না করে এটা তো আমি দেখবো না, এই কারণে আমার কাছে মোবাইলটা রাখছি। আর আপনাদের কাছে ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর দেখেন আমরা সকল বন্ধুদের মিলে কিন্তু এনজয় করে যাইতেছি খেজুরের রস খেতে। আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে, এই কোন শীতের মধ্যে থাকলেও অনেক ভালো লাগতেছে, কারণ প্রচুর ঠান্ডা পড়ছে আজকে। দেখেন প্রচুর কুয়াশা, এখন এত একটা কুয়াশা নাই, প্রথম দিকে তো আপনারা দেখছেন কেমন কুয়াশা পড়ছে। আমরা এখন বিশ্ব রোড রেখে মাটির রাস্তা দিয়ে যাব, কারণ মাটির রাস্তা দিয়ে গেলে কম সময় লাগবে, তেলও কম লাগবে। আর এই পাকা রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেক সময় লাগবে, এই কারণে আমরা মাটির রাস্তা দিয়ে যাইতেছি। এটা হচ্ছে শর্টকাট রাস্তা, ঠিক আছে? আপনারা যেদিকে যাবেন, যেখানে যাবেন শর্টকাট রাস্তা দেখবেন। আবার আমরা এই মাটির রাস্তা পার হয়ে আমরা পাকা রাস্তা উঠে পড়ছি। এখানে আমি ভিডিওটা পুরাটুকু দেই নাই, কাইটা কাইটা ভিডিওটা এডিট করে তারপর আপনাদের দিকেতেছি, কারণ পুরাটুকু দিলে তো আপনারা ভিডিও দেখবেন না, এডিট না করে দিলেও তো আপনারা দেখবেন না, ঠিক আছে? যেখানে যেখানে সুন্দর পার্ট আছে, যেখানে সুন্দর দৃশ্য আছে, এখানে তৈরি রেখে আর বাকিটা আমি ডিলিট করে দিছি। ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি, বেশি সময় নাই। আমরা খেজুর গাছের মালিকের বাড়ির সামনে দেখেন আইসা পড়ছি। দেখেন যারা আমাদের বন্ধুরা আগে আসা পড়ছে তারা দেখেন ওই যে এখানে মালিকের জন্য ওয়েট করতেছে, দেখতে পাইতেছেন আপনারা। আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি, ঠিক আছে? এখন দেখেন সূর্য উঁকি দিছে, দৃশ্যটা দেখেন মারাত্মক একটি দৃশ্য। এই দৃশ্যটা দেখে আসলে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এখন আমার বন্ধুরা ডাক দিছে যাওয়ার জন্য এখানে, তাই আমি যাইতাছি দেখেন। আর দেখেন দৌড়পাড়ে যাইতাছি, প্রচুর পরিমাণ গাইস আজকে ঠান্ডা পড়ছে। দেখেন এখন দেখেন সকল বন্ধুরা এখানে আমরা উপস্থিত আছি। আপনারা দেখতে পাইতেছেন এখন আমার এক বন্ধু আগুন ধরাবে, কারণ সবার হাত পা ঠান্ডা হয়ে গেছে, এখন ইমার্জেন্সি আগুন ধরাতে হবে। একটা দুঃখের বিষয় কি জানেন, তালের ডাকগতে দেখেন আগুন ধরছে না, এটা কিন্তু শুকনো আছে তবু ধরছে না, কারণ হালকা পাতলা ভিজা আছে তো এই কারণে এটা ধরছে না। আমরা কিন্তু হাত পা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, মনে করছিলাম যে আমরা একটু আগুন থাপাইলে তো একটু এই আটটা একটু গরম হবে, এই কারণে আমরা চিন্তা ভাবনা করছিলাম আগুন ধরে একটু থাপামো, কিন্তু ওটা তা হলো না। দেখেন অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু আগুন ধরছে না। দেখেন এখানে আমরা সকল বন্ধুরা ওয়েট করতেছিলাম, আমরা সকল বন্ধুরা মিলে ওয়েট করতেছিলাম খেজুর গাছের মালিক আসবে, তারপর আমরা তাকে নিয়ে যাব। কিন্তু আমরা জানতে পারলাম সে নতুন গাছে হাড়ি পাতবে। তাই দেখেন আপনারা তো দেখতে পাইতেছেন সে কত নিখুঁতভাবে দেখেন সিলে হাড়ি পাততেছে। দেখেন কত নিখুঁতভাবে সে সিলতেছে, দেখেন কতগুলি এক গাছে দেখেন কতগুলি সে শিলা দিছে, আপনারা তো দেখতে পাইতেছেন, তবু গাছটা মরে নাই, কত নিখুঁতভাবে শিলা দিছে। দেখেন আমরা জানতে পারলাম অন্য গাছের থেকে খেজুরের রস নিয়ে আসছে, তাই আমরা সকল বন্ধুরা মিলে সেখানে যাইতাছি। গিয়া দেখে যে আরো অনেকজন আসছে খেজুরের রস খেতে। সকালে ঘুরে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। দেখেন এখানে আমি একটু চেহারাটা দেখাইলাম। আর দেখেন এখানে খেজুরের রস ছাকা হচ্ছে। আপনারা যখনই খেজুরের রস খাবেন অবশ্যই ছেঁকে খাবেন, কারণ খেজুরের রস ছেঁকে না খেলে আপনার ডায়রিয়া হতে পারে, কারণ এখানে অনেক বাদুড় থাকে, বাদুড়ে পটি করে দেয়, আপনারা কিন্তু অনেক অসুখ হতে পারে, ঠিক আছে? আপনারা যখনই খেজুরের রস খাবেন তখনই ছেঁকে খাবেন। দেখুন ইতিমধ্যে আমাদের খেজুরের রস ছাকা হয়ে গেছে। দেখেন এখন আমার আবির বন্ধু যাবে খেজুরের রস খেতে।
দেখেন এত কষ্ট করে দূরে থেকে আসছি খেজুরের রস খাওয়ার জন্য। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে। অনেক কষ্ট লাগছে এই ভিডিওটা করতে, কারণ 2-3 দিন ধরে ভয়েস দিছি আর ভিডিওটা এডিট করছি 3-4 দিন ধরে। আর ভিডিওটাতে করছি এই ঠান্ডার মধ্যে, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। আপনারা তো ভিডিওটা দেখছেনই কি কষ্ট করে ভিডিওটা করছি। আর দেখেন লাস্ট পর্যন্ত আমি কিন্তু আগুন থাপাইতে পারি নাই, কারণ আগুন কিন্তু জ্বলে নাই। আমরা যদি একটু আগুনটা থাপাইতে পারতাম তাহলে একটু ভালো লাগতো, ঠিক আছে। সব ভিডিওটা শেয়ার করে দিবেন, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করতেছি। দেখুন ইতিমধ্যে আবিরের খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি যাবো খেজুরের রস খেতে। এই শীতের সকালে খেজুরের রস খাওয়া মজাই আলাদা, যারা খায় তারাই বুঝে। আসলে অনেক কষ্ট করে আসছি, অনেক দূর থেকে আসছি খেজুরের রস খেতে। যদি টিপতি করে না খেতে পারি তাহলে ভাই মনটা ভরবে না। আমরা কিন্তু আরও অনেক খাইছি, কিন্তু এখন খালি সবাইকে এক গ্লাস করে দেখাইতেছি, কারণ পুরাটুকু ভিডিও দেখাবো না, কারণ অনেক লং ভিডিও তো, এখানে কাট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এখন আমার খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমার বন্ধু কাকু ওরফে সেরিজ জামাই, সে দেখেন খেজুরের রস খাবে, তার ভাবটাই অন্যরকম। দেখেন সে এক পকেটের মধ্যে আঁট দিয়া দেখেন সে খেজুরের রস খাইতেছে। ও দেখেন আমরা এক গ্লাস করে খাইছি প্রথম, সে দেখেন 2 গ্লাস মারি দিতেছে প্রথমেই। কি বুঝলেন, এটা পাওয়ারই অন্যরকম। আমরা কিন্তু ব্লগ ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভিডিওটা শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন।